হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের প্রিয় নিউইয়র্ক সিকির ইউটিউব চ্যানেলে। আজকে নিয়ে এসেছি আরেকটি মজাদার ও শিক্ষামূলক গল্প। এই ভিডিওটি তোমরা দেখতে পাবে একটা দারুণ অ্যাডভেঞ্চার, মজাদার ঘটনা আর সঙ্গে থাকবে খুবই খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। বাবলু আর ডাবলু, গ্রাম্য বন্ধুত্বের দুঃসাহসিক অভিযান। একটা সুন্দর সবুজ পাহাড়ি গ্রামে থাকত বাবলু আর ডাবলু। বাবলু ছিল একটু লাজুক কিন্তু বুদ্ধিমান। সে সব সময় পরিকল্পনা করে কাজ করত। ডাবলু ছিল চঞ্চল, দুষ্টু আর সব সময় নতুন কিছু খুঁজে বের করার উদ্দীপনা রাখত। গ্রামের সবাই তাদের খুব ভালোবাসত, কারণ তারা শুধু একে অপরের বন্ধু নয়, গ্রামের বাচ্চাদেরও মজার গল্প শোনাত। সকালটা শুরু হলো নতুন পরিকল্পনায়। এক সকালে ডাবলু জেগে বাবলুর দিকে ছুটে এলো। বাবলু, আজ আমরা বনের গভীরে যাব। আমি শুনেছি সেখানে একটি লুকানো ঝর্ণা আছে, যেটা কেউ দেখেনি। বাবলু একটু ভয় পেল। ডাবলু, আমরা কি প্রস্তুত? বাবলু, আমি শুনেছি সেখানে একটি যেটা কেউ দেখেনি। ডাবলু, আমরা তো সাপ বা বাঘও থাকতে পারে। ডাবলু হাসতে হাসতে বলল, ডাবলু, এই পাহাড়গুলো একটু ভয় লাগছে না? ভয় কিসে? আমরা একে অপরের সাথে আছি, সাহস থাকতে ছিছি। চল গ্রামের বাচ্চাদের গল্পটা বলি। হ্যাঁ। তাদের ছোট্ট ব্যাগে রাখা ছিল কিছু পানির বোতল, স্যান্ডউইচ এবং কম্পাস, আর দুইজনের মধ্যে একটি ছোট্ট ম্যাপ। বনের মধ্যে অভিযান। বাবলু আর ডাবলু ধীরে ধীরে বনের মধ্যে ঢুকল। হলুদ পাখিরা গান গাইছে, হরিণগুলো শুয়ে আছে আর ছোট ছোট খরগোশ দৌড়াচ্ছে। ডাবলু হঠাৎ বলল, দেখছিস বাবলু, সেখানে ঝর্ণার ধ্বনি শোনা যাচ্ছে। বাবলু বলল, ঠিক আছে। ওয়াও, এই জাদুকরি বনটা কি সুন্দর। চলো ভিতরে যাই। হ্যাঁ, কিন্তু আমরা পথে পথে সতর্ক থাকতে হবে। ঠিক বলে। দেখো, হরিণটা ঘুমাচ্ছে আর খন গাইছে। চলো এগিয়ে যাই। তারা এক বাঁকা নদীর ধারে পৌঁছল। নদীতে ছোট ছোট মাছ খেলছে। ডাবলু ঝাঁপ দিয়ে নদী পার হতে চাইল, আর বাবলু বলল, সাবধানে, আমি আগে পরীক্ষা করি। বাবলু একটি গাছের ডালে দাঁড়িয়ে নদীর গভীরতা পরীক্ষা করল। সব ঠিকঠাক দেখে ডাবলু আনন্দে চেঁচিয়ে উঠল, Wow, Dablu, চল, this forest আমরা is পার হলাম। magical. Yes, look at the deer and the birds. The leaves are sparkling. Let's follow the rabbits. This is the best adventure. ছোট প্যাঁচাদের সঙ্গে বন্ধুত্ব। ঝর্ণার পাশে কিছু ছোট প্যাঁচা বসেছিল। ডাবলু চেঁচিয়ে হ্যালো, বলল, আমরা নতুন বন্ধু। তোমরা কি আমাদের সাথে খেলতে চাও? প্যাঁচারা প্রথমে ভয় পেল, কিন্তু বাবলু ধীরে ধীরে বলল, আমরা কোনো ক্ষতি করব না, শুধু খেলতে চাই। প্যাঁচারা তখন তাদের সাথে খেলায় যোগ দিল। তারা সবাই লুকোচুরি খেলা খেলল। ডাবলু একটি বড় পাথরের আড়ালে লুকোল, আর বাবলু গাছের পেছনে। শেষে সবাই একত্রে হেসে খেলল। ঝর্ণার রহস্য। ঝর্ণার ধারে পৌঁছে তারা দেখল জলটা কেমন জ্যামিতিক রঙের। সেই ঝর্ণা দেখতে একেবারেই অন্যরকম। জলটা নীল, সবুজ এবং সোনালি রঙের আলোর মতো ঝলমল করছে। ডাবলু বলল, ওহ বাবা, এটা যেন কোনো জাদুর ঝর্ণা। বাবলু হাসল। সত্যি, প্রকৃতির সৌন্দর্যই আসল জাদু। তাদের আনন্দ যেন সীমাহীন। তারা ঝর্ণার পাশে বসে খেলল, ছবি তুলল আর ছোট্ট পাথরে জল ছুঁড়ে মজা করল। বনজাত প্রাণীদের সাহায্য। হঠাৎ তারা একটি ছোট খরগোশ দেখতে পেল, যা জাল দিয়ে আটকানো ছিল। ডাবলু ছুটে গেল। দেখো বাবলু, খরগোশটা আটকানো। বাবলু দ্রুত জাল কাটতে সাহায্য করল। খরগোশ মুক্ত হয়ে দৌড়াতে লাগল। ডাবলু বলল, দেখছিস বাবলু, সাহায্য করলে প্রকৃতিরও বন্ধু হওয়া যায়। হ্যাঁ, দেখ কত খুশি তারা। ওয়াও, জলপ্রপাতটা কি সুন্দর। হ্যাঁ, চল খেলি। খরগোশ তাদের একটি ছোট্ট পথ দেখালো, যেখানে আরও অনেক সুন্দর ফুল আর ছোট ঝর্ণা ছিল। বাবলু বলল, সত্যি, আমরা শুধু ঝর্ণা খুঁজিনি, আমরা বন্ধুত্ব পেলাম। সত্যি, আমরা শুধু ঝর্ণা খুঁজিনি, আমরা বন্ধুত্বও পেলাম। সন্ধ্যার সূর্য আকাশে হালকা লাল আলো ছড়াচ্ছিল। বাবলু আর ডাবলু বাড়ি ফিরতে শুরু করল। ডাবলু বলল, বাবলু, আজকের দিনটা মনে রাখবে? বাবলু হেসে বলল, অবশ্যই। সাহস, বন্ধুত্ব এবং সতর্কতা, এই তিনটি দিয়ে আমরা আজকের অভিযান সফল করেছি। গল্পের শিক্ষা। সাহস আর বন্ধুত্ব থাকলে নতুন জায়গায় যাওয়াও আনন্দদায়ক হয়।
অন্যদের সাহায্য করলে প্রকৃতিরও বন্ধু হওয়া যায়। খেলার মাধ্যমে শেখা এবং মজা করা জীবনকে সুন্দর করে। সতর্কতা আর পরিকল্পনা সবসময় জরুরি, কিন্তু সাহসের সঙ্গে মিলিয়ে মজা করা যায়। ভিডিওটি দেখে তোমরা কি কি শিখলে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। This is the best adventure.